প্রতিটা বাবা মার উচিত নিজের মেয়ের জন্য একজন যোগ্য স্বামী না খুঁজে মেয়েকে যোগ্য করে গড়ে তোলা, মেয়েকে প্রতিষ্ঠিত করা। মেয়ের বাবা মা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে লাখ লাখ টাকা খরচ করতে রাজি আছে একজন ভালো মানের স্বামী পাওয়ার জন্য। কিন্তু সেই লাখ লাখ টাকা খরচ করে সে কিন্তু নিজেই পারতো নিজের মেয়ের ভবিষ্যৎটাকে সুন্দর করে গড়ে তুলতে, কিন্তু না, তার মেয়েকে কারো বাড়িতে পাঠাতে হবে এবং সেখানে তার মেয়েকে খুব প্রতিষ্ঠিত একজন হাজব্যান্ড পেতে হবে। আপনি নিজেই আপনার মেয়েকে আপনার মেয়ের স্বামীর উপর নির্ভরশীল করে তুলছেন। আপনার মেয়ে ভবিষ্যৎ জীবনে কোনো একটা বাড়ির কৃতদাসীর মতো থাকবে। আজকে কথাটা বলছি, কালকে মিলিয়ে দেখবেন। হ্যাঁ, এখনকার যুগের বাবা মারা অনেকটাই সচেতন হয়েছে কয়েক বছর আগের যুগের বাবা মার চাইতে। কিন্তু তারপরেও আমি বলবো, মেয়ের বাবার উচিত যোগ্য স্বামী না খুঁজে মেয়েকে যোগ্য গড়ে তোলা। যদি পারেন মেয়েকে প্রতিষ্ঠিত করেন, তারপরে তাকে বিয়ে দেন। হ্যাঁ, তাহলে আর আপনার মেয়েকে কারো কাছে হাত পাততে হবে না নিজের শখ পূরণ করার জন্য। আপনি যত লাখ লাখ টাকা খরচ করে একটা নামি দামি ব্র্যান্ডের মেয়ের জামাই খুঁজে আনেন না কেন, দিন শেষে আপনার মেয়েকে সেই হাজব্যান্ডের কাছ থেকেই হাত পেতে তার শখ পূরণের জন্য টাকা চাইতে হবে, শ্বশুরবাড়িতে কথা শুনতে হবে। মেয়ের শ্বশুরবাড়িতে আপনি যত দিন দিতে পারবেন ঠিক ততদিনই আপনার মেয়ে সুখে থাকবে, ভালো থাকবে। আমি প্রত্যেকটা ফ্যামিলির জন্য বলছি না, কারণ প্রত্যেকটা বাবা মা তার ছেলেকে বিক্রি করতে চায় না। কিন্তু বিশ্বাস করেন, বেশিরভাগ ফ্যামিলিতে যতদিন পর্যন্ত মেয়ের বাড়ি থেকে অনেক কিছু আসে, মেয়েটার আদর থাকে, যেদিন থেকে মেয়ের বাবার ক্যাপাসিটি শেষ হয়ে যায় মেয়ের বাড়িতে বস্তা বস্তা গিফট পাঠানো, সেদিন থেকে সেই মেয়ের আর কোনো দাম থাকে না। তাকে শুনতে হবে যে কী দিয়েছে এমন তোমাকে, যত কিছুই দিক না কেন বাবা মা। তাই নিজের মেয়েকে অনেক কিছু না দিয়ে নিজের মেয়েটাকে প্রতিষ্ঠিত করুন, যাতে করে সে নিজের শখ, নিজের স্বপ্ন নিজে পূরণ করতে পারে, কারো উপর ধর্ণা ধরতে না হয়। যেন তাকে প্রতি মুহূর্তে তার খাওয়া পড়ার জন্য কারো বাড়িতে খোঁটা শুনতে না হয়, নিজেকে কৃতদাসীর মতো জীবনযাপন করতে না হয়। কারণ শ্বশুরবাড়িতে স্বামী যতই প্রতিষ্ঠিত হোক না কেন, স্বামী যদি স্ত্রীর কষ্ট না বোঝে তাহলে সেই স্ত্রীর জীবনটা কখনোই সুখে হতে পারে না। আর যত শিক্ষিত আর যত ভালো মানুষই হোক, প্রত্যেকটা ছেলেই যে ফেরেশতা এরকমও না। তবে হ্যাঁ, এখন অনেক দিন বদলে গেছে, মেয়েরা অনেকেই অনেকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং ভালো আছে।